সকাল থেকে কই ছিলি? তোকে এত ফোন করলাম পাইলাম না। আমার প্রশ্নের উত্তর দিলি না। বলি এই মেয়েটাকে, আর কেনই বা তুই ওকে বাসায় নিয়ে আসলি? তোকে না আমি কতদিন বলেছি যে তোর কোনো ছেলে বন্ধু মেয়ে বন্ধু তুই তো বলবি, ঘরে বাইরে তুই বলবি, ঘরে ভিতরে তোর বাবা বলবে। সকাল থেকে তোর বাবা আমাকে কত কথা শুনিয়েছে জানিস? আচ্ছা ঠিক আছে বলো। কি বলছিস তুই? আমাকে কিছু জানালি না, কিন্তু তোর বাবা কি মেনে নেবে? মা, এর জন্য তো তুমি আছোই, তাই না? বাবাকে একটু ম্যানেজ করো না মা। আচ্ছা ঠিক আছে, আহা, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। চল বাবা, ঘরে চল। নতুন বউকে নিয়ে এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে নিয়ে চল। এসো। তোমাকে না বলেছিলাম আজ আমার বন্ধু আসবে তোমাকে দেখতে? তুমি কিন্তু খুব ভালো করে জানো আমার কাছে কথার মূল্য কতটা বেশি। তোমার আচ্ছা এসব কথা এখন থাক না। দেখো আমাদের ছেলেও কি মিষ্টি, চলো না ওদেরকে ঘরে নিয়ে যাই। অথই, দরকার নেই। সৈকত, তুই বিয়ে করেছিস? ইয়ে মানে বাবা, আমি ওকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। তুমি চুপ করো, আমি কথা বলছি না, আমাকে কথা বলতে দাও। এই মেয়ে, তোমার নাম কি? বাবা, বাড়ি কোথায়? আমি ঢাকাতে থাকি না, আমি গ্রামে থাকি। আমি গ্রামের মেয়ে। ও, গ্রামে থাকো। উনি কৃষকের কাজ করত, আর আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। বাহ 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 বাহ! গ্রামের একটা অশিক্ষিত ছোট লোকের বাচ্চাকে তুই বিয়ে করে নিয়ে আসবি আর আমি সেটা মেনে নেব? নেভার, কখনো না। আমি তোদের এই বিয়ে কখনো মেনে নেব। গুড, ভালো তো, ভালো। অপমানে যেহেতু লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে হবে না। এবারে থেকে চলে যাও। কি করবো না করবো সেটা আমি তোমার কাছে শিখতে যাব না। আমার সিদ্ধান্ত আমি নিজেই নিই। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার বন্ধুর মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবো। সম্মানের কথা চিন্তা করেনি, আমার অভিজাত্যের কথা চিন্তা করেনি। তাহলে আমি কেন ওর কথা ভাববো? আমি আজ থেকে ভেবে নেব আমার কোনো সন্তান নাই, আমরা নিঃসন্তান। এই, তুমি ভেতরে যাও। চলো। শোনো, কিন্তু বিশ্বাস করো, আমি এতটাও স্বার্থপর নই যে নিজের স্বার্থের জন্য, নিজের ভালোবাসার জন্য তোমাকে ছেড়ে যাও। তাহলে ঠিক তারা তোমাকে মেনে নেবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলাম, মেনে নেবে, এর আগে নয়। দরকার পড়লে তোমাকে নিয়ে রাস্তায় থাকবো, মাটি কাটবো, তবুও আমি এই বাড়িতে তোমাকে আমি রাখবো না। আরে এটা অথই না, একদম বিয়ের পোশাকে। এই কাহিনী কি বলো তো ভাই, তোমরা কি আবার বিয়ে টিয়ে করে ফেলছো নাকি? হ্যাঁ রে, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল। আমি যেহেতু ওকে ভালোবাসি, সেহেতু অন্য মেয়েকে কি করে বিয়ে করবো বল? তাই বিয়ে করে বাড়িতে গিয়েছিলাম, মা বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। তুই কিছু একটা কর। আরে ভাই তুমি না বেশ, এখন চলো। চলো মানে? কোথায় যাব? কোথায় যাবা মানে কি, আমার বাসায় যাবা। আমার বাসায় তুমি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন বাসায় চলে গেলা, শেষ। আমি জানতাম তুই আমার জন্য একটা ব্যবস্থা করবি, কিন্তু আমি যদি একা থাকতাম তাহলে তোর বাড়িতে গিয়ে উঠতে পারতাম। আর তাছাড়া তোর বাসায় তো তুই একা থাকিস না, তোর বাবা মা আছে, চাচা চাচি আছে। সেহেতু ওই বাড়িতে বউ নিয়ে আমি উঠতে চাচ্ছি না। তুই বললাম যে বউ নিয়ে তোদের বাড়িতে যাব না, তাহলে কোথায় যাব? আরে ভাই তোমার এই সব জিনিস সামনে ধরে ধরে বুঝাতে লাগে কেন বলো তো? আমি তো বুঝলাম এর বাসা আছে বুঝছো, একদম কম খরচের মধ্যে। আমি তোমাকে ওই বাসার মধ্যে শিফট করার ব্যবস্থা করে দিচ্ছি। আর তাছাড়া অন্যদের কাছে কি গো, তুমি আমার সাথে ছোট বাসায় থাকতে পারবে না? তুমি এত বড়লোক ঘরের ছেলে হয়ে যদি থাকতে পারো, সেখানে আমি না থাকার তো কোনো ফর্মালিটিস মেনটেন করতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি সবকিছু। আর তাছাড়া নতুন বউকে কি এভাবে করে রাস্তার মধ্যে দাঁড় করে রাখবে নাকি? চলো চলো। কি ব্যাপার, সকাল সকাল তুমি কোথায় গিয়েছো? গ্যাস কোনো কিছুই নেই সংসারে, খাবার তো কিছু দরকার তাই না? তাই তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম, নাও। জানি গ্রামের সাধারণ একটা মেয়ে, পরিবারের অবস্থাও তেমন ভালো না। কিছু কিছু সময় এমনও গেছে যে না খেয়ে দিন পার করতে হয়েছে। কি যে বলো না, আমার ভালোবাসার মানুষের জন্য এতটুকু করতে পারবো না? আর কষ্টের কথা বলছো, আমি কিসের কষ্ট করলাম বলো তো? ভালোবাসারা, আমার ভালোবাসার জন্য 2-4 বেলা না খেয়ে থাকা, এটা খুব একটা কষ্টের বিষয় না। সত্যি আজকে আমি না অনেক খুশি। আমার মনে হচ্ছে আমি খুব ভাগ্যবতী।
আমি কিন্তু বেশি আবেগী হয়ে যাচ্ছি। এবার চলো খাবারটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। কি এত ভাবছো? আমি তো তোমার মতো এত শক্ত না, এত পাষাণ না। ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় আছে কি? চাঁদের কাছে কেউ কিচ্ছু না। আমার সম্মানটাই আমার কাছে সবচেয়ে বেশি। আর আমার সেই সম্মান নিয়ে যদি কেউ খেলা করে, আমি সেটা সহ্য করব না। ভালোভাবে মা হয়ে কি করে ছেলেকে ছাড়া আমি খাই? ঠিক আছে, তোমার ভালো লাগলে তুমি খাবে, ভালো না লাগলে তুমি খাবে না। আমি অত জোর করতে পারবো না। তোমার ছেলেকে নিয়ে, ছেলের বিয়ে নিয়ে, কিংবা ওই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে কোনো ধরনের অনুরোধ তুমি আমাকে করবে না। শোনো, তুমিও তোমার ছেলের কাছে চলে যেতে পারো। আমি যদি আমার ছেলেকে ছাড়া থাকতে পারি, আমি তোমাকে ছাড়াও থাকতে পারবো। আমার কাছে যত টাকা ছিল সব দিয়ে তো ঘরের জিনিস কিনলাম। এখন তো আমার কাছে একটা টাকাও নেই। তাহলে তো টাকার প্রয়োজন। আমাকে যেভাবেই হোক উপার্জন করতে হবে। আমাকে কোনো না কোনো কাজ করতেই হবে। দেখি একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা। এই রাজমিস্ত্রির কাজই আমার করতে হবে। তবে হয়তোই কি কিছু ওর কাছ থেকে এই কথাটা লুকাতে হবে। লুকাতে হবে। আমার যতই কষ্ট হোক এই রাজমিস্ত্রির কাজই আমার করতে হবে। মনে করে এনেছো তো? হ্যাঁ সবকিছু এনেছি। এই নাও। আর শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? আরে একটা বন্ধু আমাকে চাকরির ব্যবস্থা করে দিল। কি বলছো? তোমার চাকরির ব্যবস্থা হয়ে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ আমি একদম একটা চাকরি করব যেখানে বেতন অনেক বেশি থাকবে। দেখেছো, আল্লাহ আমাদের সহায় আছে। আমরা নতুন একটা বাসায় উঠেছি। আল্লাহ আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। সত্যি আজকে না আমি অনেক খুশি। কি ব্যাপার, দাঁড়িয়ে কেন আছো? হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। আমি কখনোই জানতে দেব না আমি কি করছি, কোথায় কাজ করছি। আমি তোমাকে অনেক ভালোবাসি অথই, আর সব সময় চাই এদিকে আসো। জি সাহেব, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার আজকে আসতে এত দেরি হলো যে? হ্যাঁ, আসতে একটু দেরি হয়ে গেল। আসলে নতুন অফিস তো। পর্যন্ত তোমার অফিসে কাজ চলে? হ্যাঁ, এত রাত পর্যন্তই কাজ চলে। আসলে হয়েছে কি, আমার তো নির্দিষ্ট পরিমাণ কোনো টাইমেই আমার বাড়িতে আসতে হয়েছে। আচ্ছা, এইসব কথা বাদ দাও তো। আমার অনেক ক্ষুধা পেয়েছে। এখন তোমার হাতের মজার মজার রান্না করা খাবার খাবো। যাও। আর কি, কাজ তো করতেই হবে, নয়তো কেউ তার ফ্রিতে টাকা দিবে না। আচ্ছা শোনো, কালকেও আমার আসতে হয়তো লেট হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে যেও, আমি বাজার করে নিব। এখন তো চলো খেয়ে নে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, অনেক ক্ষুধা লেগেছে। রাজমিস্ত্রি কাজ করছে? না না না, আমি এটা হতে দিতে পারি না। আমি এটা কখনো মেনেও নিতে পারবো না। কি ব্যাপার, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়েছে নাকি? মানে কাকে মিথ্যা বলছি? আমি তো ওকে মিথ্যা বলিনি। তুমি কিসের জন্য আমার কাছে লুকিয়েছো যে তুমি অফিসে চাকরি করো? আসলে তুমি তো অফিসে চাকরি, বাজার করে বাড়ি ফিরছিলাম, ঠিক ওই সময় আমি দেখেছি তুমি ওখানে রাজমিস্ত্রির কাজ করছিলে। আরে কি বলো না বলো। হ্যাঁ আমি তো লেগেছি, এছাড়া আর কিছুই না। না, আমি কোনো ভুল দেখিনি। আমি যা দেখেছি একদম ঠিক দেখেছি। আর এত কাজ থেকেও আমি এতটা ভুল করতে বা ভুল দেখেছি। কিন্তু আমি কি এটাও ভুল দেখেছি যে তুমি কাজ করার সময় ইট তোমার হাতে পড়ে গিয়ে তুমি হাতে ব্যথা পাওনি? বলো তুমি ব্যথা পাওনি? এবার কেন হাত লুকাতে? তোমার বলারই হতো তাহলে তুমি আমাকে অনেক আগে বলতে পারতে। আমার এখন যা